আমার মনে হয় অল্প পয়সার মধ্যে খুব ভালো টেস্টের আমিষ খাবার বোধহয় এটাই। ভাত, রুটি, পরোটা, মুড়ি যাই দিয়ে দেবে, একদম 5G কানেকশন পাবে। আর সময়ও বেশিক্ষণ লাগে না, ওই 20-25 মিনিটের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। বিশ্বাস না হলে দেখুন, কড়াইতে 3-4 চামচ তেল গরম করে, এই রে আবার কোন কম্পাউন্ডার মার্কা ডাক্তারবাবু বলে বসবে এত তেল। হ্যাঁ ডাক্তারবাবু, এতটুকু তেল লাগবে। তেলটা গরম হয়ে গেলেই 2টো শুকনো লঙ্কা, সামান্য জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, একটা দারচিনি, এগুলোকে অল্প একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিন। এগুলোকে বেশ একটু পেঁয়াজ ভাজার কালার আসা পর্যন্ত ভাজুন। একটু মিডিয়াম লো ফ্লেম করে ভাজবেন, পেঁয়াজটা ভালো ভাজা হবে। ঠিক এরকম টাইপের হয়ে গেলেই 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিন। এটাকেও ভালো করে ভাজুন, তবে পুড়িয়ে ফেলবেন না। এই আদা রসুন ভাজার উপরেও কিন্তু টেস্ট অনেকটা ডিপেন্ড করে। মানে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভাজবেন, তারপরেই অল্প করে জল দিয়ে দিন। এবার এর মধ্যে আমাদের রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে কষান। ভালো করে কষিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় ঘরের মেম্বার অনুযায়ী কত বড় তরকারি করবেন সেই অনুযায়ী 3-4টে ডিম ফাটিয়ে দিয়ে দিন। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে ফ্রাই করে যতটা ঝুড়ি টাইপের করা যায় করে ফেলুন। হ্যাঁ, ঠিক এই টাইপের হয়ে গেলে 2-3টে সেদ্ধ আলুকে একটু মোটা টাইপের ম্যাশ করে দিয়ে দিন, ঠিক একটু গোটা গোটা থাকে। এবার এগুলোকে সব মিনিমাম 3-4 মিনিট ভালো করে কষান। আলুর বডিতে পুরো মশলাটা ভালো করে মাখানো হয়ে গেল। এবার বেশ খানিকটা জল দিয়ে দিন। এটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এই লাচ্ছা কাটিং আদা আর 3-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিন। অল্প করে ভাজা কসুরি মেথিও দিয়ে দিন। ঝোলটাকে ভালো করে মেশান। এবার নুন ঝালের পরিমাণটা দেখে সেই অনুযায়ী নুন ঝাল দিন। এবার ঢাকনা দিয়ে 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে দিলেই জলের পানসা ভাবটাও কেটে যাবে। আলুর ভেতরেও মশলার রস, কষ, সিঙ্গাড়া, বুলবুলি সব ঢুকে যাবে। একটু ঘন টাইপের হয়ে আসবে। এই অবস্থায় নামিয়ে দেবেন, না হলে পুরো বসে যাবে। এবার কোথায় নিয়ে যাবেন নিয়ে যান। জানি এই তরকারি আপনারা এর আগেও অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু কসুরি মেথি আর জুলিয়ান কাট আদাটা দেননি। অটোমেটিক্যালি এগুলো দিলে যে কিরকম টেস্ট হয় সেটা তো আপনারা আগে পাননি। দিয়ে দেখবেন হেভি লাগবে।